আজকে ঘুরতে চলে গিয়েছিলাম কবলেন্স নামে একটি শহরে জার্মানির, কিন্তু মেইন সিটিতে না। এখানে ক্যাসেল আছে, একটু সাইড শহর ভিজিট, এবং আমরা সুন্দর একটা এনভায়রনমেন্টে যেতে চাচ্ছিলাম যেখান থেকে পরিবেশের সুন্দর জায়গাগুলো দেখা যায়। এর জন্য চলে গিয়েছিলাম পাহাড়ের উপরে, সেখান থেকে ভিউ কিভাবে নদী যাচ্ছে দূর থেকে দেখার জন্য এবং প্লাস হাইকিং করার জন্য। সো সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং এই ব্লগে আমার ক্যামেরাম্যান আমার ছেলে এবং আমি। আর এই যে জার্মানির সুন্দর সুন্দর জায়গা আজকে তুলে ধরবো, কোথায় গিয়েছিলাম, পুরো জায়গাটাতে কেমন ছিল সেটাই তুলে ধরবো পুরো ভিডিওতে। আজকে ছিল সানডে, কিন্তু সকালবেলা একটু লেজি ছিলাম, তা উঠতে উঠতে 11টা, গুছিয়ে গুছিয়ে বের হতে 11টা, সাড়ে 11টা বেজে গিয়েছে। বাসা থেকে দেখাচ্ছিল গাড়িতে আমার কবলেন্স, যে জায়গাটা আমরা যেতে যাচ্ছি, যে দুর্গটাতে, ওই দুর্গটাতে 45 মিনিটস ড্রাইভিং। সো অটোবান দিয়ে ড্রাইভ করছে। আমার অটোবানে সবসময় একটু ভয় লাগে, কারণ 150, 130, 120 এরকম স্পিডে যায়। সো আমার কাছে সবসময় খুব ভয় লাগে। সো চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এসে আমাদের একটা পার্কিং পার্কিং টিকিট কিনতে হয়েছে, যেটার দাম পড়েছে 3.5 ইউরো। এখানে প্রায় আমরা 4 ঘন্টা 5 ঘন্টার মতো রাখতে পারবো গাড়িটা, এই জন্য। এরপরে চলে গিয়েছিলাম এই যে একটা ক্যাসেল, কিন্তু ক্যাসেলটার ভিতরে ঢোকা সম্ভব না, আজকে বন্ধ ছিল সানডের জন্য। আর কিন্তু বাইরে থেকে মোটামুটি দেখছিলাম, এবং এর পাশে পাহাড় ছিল, সেটা আমরা হাইকিং করতে যাব চিন্তা করছিলাম। এবং এইভাবে করে সুন্দর জায়গাটা আপনি চাইলে এখানে আপনি কয়েন দিয়ে এই দূরবীনটা কাজে লাগাতে পারবেন, দূরে দূরে জায়গা দেখতে দেখতে পারবেন। আর এই যে ক্যাসেলের ভিতরে আপনি আদার্স ডেতে আসলে এখানে কিছু টাইম শিডিউল মেনটেন করা আছে, ওর ভিতরে দুর্গর ভিতর ঘুরে দেখতে পারবেন। সো খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর লাগছিল আমার কাছে। জার্মানির এই দুর্গগুলো আমার কাছে অনেক প্রাচীন এবং খুবই আকর্ষণীয় লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দুর্গটার পাশে একটা রেস্টুরেন্ট ছিল এবং আপনি থাকার জন্য হোটেলও ছিল। মানে আপনি এই দুর্গটা উপভোগ করবেন, আশেপাশে এনভায়রনমেন্ট উপভোগ করবেন, সব মিলিয়ে এর একটা হোটেলও দিয়েছে, একটা রেস্টুরেন্টও দিয়েছে। যারা এখানে ঘুরতে আসবে তারা খেতেও পারবে। কিন্তু জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল, এত পিসফুল, কোনো সাউন্ড নেই, অল্প কিছু মানুষ আসছে। আর এখানে দেখেন, মানুষ ম্যান পাওয়ার ইউজ না করে বিভিন্ন ইন্ডিকেট দিয়ে দিয়েছে কে কোথায় যেতে চাচ্ছেন, সবগুলো এখানে লেখা আছে কোন সাইডে কোনটা আছে। আর সুন্দর করে ডেকোরেশনগুলো দেখেও আমার কাছে খুব ভালো লাগছিল। আমি আফিফের আব্বু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে দেখেন আগুন জ্বালানোর জন্য উড সেভ করে রেখেছে, যেহেতু এটা একটা হোটেল এবং রেস্টুরেন্ট বোথ। সো ওরা সব ধরনের সিস্টেম রেখেছে এবং আউটলুক কত সুন্দর করে ডেকোরেট করেছে, এটা আমি দেখছিলাম। ওই হোটেলটার পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা হাইকিং শুরু করি, কারণ ওখান থেকে সিঁড়ি দিয়ে উঠে এরকম মাটির রাস্তায় পাহাড়ের উপরে ওঠা যায় এবং অনেক উপরের থেকে নিচের ভিউ এবং নদী সব কিছু দেখা যায়। সো আমরা সেই টার্গেট করে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। জার্মানির ভিউগুলো দেখতে কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এইখান থেকে দেখেন কি সুন্দর করে বড় বড় জাহাজ যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, এবং দেখে এত শান্তি লাগছিল। এগুলো ঘুরতে খুব ভালো লাগে। যে যে আপু ভাইয়ারা স্টুডেন্ট ভিসায় বা স্পাউস ভিসায় বা জব ভিসায় আসতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে রাখবেন, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আসলে জার্মানিতে আসার জন্য ট্রাই করছেন। দেখা যাচ্ছে যে অনেক ধরনের কমেন্ট আসে, কিন্তু আসলে বোঝা যায় না কারা আসলে জার্মানিতে আসার চেষ্টা করছে, বা কারোর সাথে ওরকম কমিউনিটি বিল্ড আপ হয় না। সো আমি আশা করব অনেকেই কমেন্ট করে জানাবেন কারা কারা আসছেন। আর কারো যদি ইনফরমেশনমূলক কোনো কিছু লাগে অবশ্যই আমাকে মেইল করতে পারেন। আর সেই মেইলে রিপ্লাই দিব, বা কমেন্টে জানতে পারেন, কোশ্চেন করে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার জন্য। আর এই যে আমরা ঘুরছি, আমার কাছে এই এই উপভোগটা আসলে বাংলাদেশে আমি কখনো পাইনি। হাইকিং করা, এত সুন্দর ন্যাচারাল পরিবেশে যাওয়া এবং সেই ন্যাচারাল পরিবেশে কাইন্ড অফ মেডিটেশন। আমরা চেষ্টা করি মাঝে মাঝে হাইকিংয়ে যেতে এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। কিন্তু জার্মানির একটা বড় বিষয় হলো কি, সব কিছু অলমোস্ট সিমিলার দেখতে, কিন্তু সব জায়গায় পিসফুল, ন্যাচারাল ভিউ অনেক সুন্দর। সো আমরা পুরো জায়গাটা প্রায় 1-1.5 ঘন্টার মতো হাইকিং করার পরে ব্যাক করে গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছিলাম খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে এই নদীর পাড় ধরে যে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল। এটাও একটা রায়ান নদীর একটা শাখা। সো এভাবে করে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম এবং খুব ভালো লাগছিল দেখতে বাইরের ভিউ, ওখানকার ট্রেন কিভাবে যাচ্ছে, অনেক সুন্দর ভিউগুলো। আমার কাছে খুবই ভালো লাগে জার্মানি। আমি যতই দেখি ততই মুগ্ধ হই, ততই ভালো লাগে। আর এত সৌন্দর্য আসলে বর্ণনা করা সম্ভব না সুন্দর করে। আমার আমার ভিতরে কবি ভাবটা নেই, তাহলে আমি একটু কবি কবি ভাব নিয়ে করতাম। অ্যাট লাস্ট আমরা একটা খাবার জায়গা খুঁজে পেয়েছি। আমরা গুগল ম্যাপে দেখছিলাম যে কোথায় খাওয়া যায়।
এটা একটা টার্কিশ দোকান এবং ওখানে যেয়ে আমরা খাবার অর্ডার করব। এখানে সুন্দর করে অনেক খাবার ছিল। সো আফিফ পিজা নিয়েছে, আমরা একটা সেট মেনু নিয়েছিলাম। ডোনাট টেলার না পিজা আমি আর আবির নিয়েছিলাম, আর আফিফ নিয়েছিল নাগেট আর পমাস। সো আমরা লাঞ্চ হিসেবে এটাই খেয়েছিলাম। আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিন্তু চলে, কারণ আমরা খুবই হাংরি ছিলাম। সো এরপরে এই জায়গাটাও একটু ঘুরে টুরে দেখলাম। এরপরে আমাদের ঘোরা এখনো শেষ হয়নি। এই শহরটা আমরা একটু চাচ্ছিলাম যে ভিতরটা ঘুরতে, যদিও সানডে সব বন্ধ, শুধু কিছু রেস্টুরেন্টের মতো জায়গায় আইসক্রিম শপ, রেস্টুরেন্ট, কফি শপ খোলা ছিল। সো আমার কাছে মনে হলো একটা কফি নিয়ে নিই, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আর নদীর পাড়ে বসে কফি খেতে খুব ভালো লাগবে। আমি যদিও মিল্ক কফি খাই না, ব্ল্যাক কফি খাই, কিন্তু আমি মিল্ক কফি নিয়েছি। আবির খুব পছন্দ করে মিল্ক কফি, তার জন্য। সো এখানে আমরা দাঁড়িয়ে কতক্ষণ ধরে জাহাজ যাওয়া আসা দেখছিলাম, এবং এখানে আমি খুব অবাক হয়েছি, বাংলাদেশের মতো ফেরি চলাচল আছে। এই জায়গাটা অনেক দূর পর্যন্ত বলে ব্রিজ নেই, তার জন্য এখানে ফেরি চলাচল করে, গাড়ি এক সাইড থেকে আরেক সাইডে নেয়। এটা আমার কাছে নতুন দেখা, আর নতুন একটা জিনিস আবিষ্কার করলাম। সো এটা খুব মুগ্ধ হয়ে দেখলাম। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সানডে শেষ, কালকে থেকে অফিস শুরু। সবাই দোয়া করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আল্লাহ হাফিজ।